আমার বাবা আমার কাছে অনেকদিন পর আসছিল, আজকে আমার বাবা আমার কাছে নাই। আপনার এই বাচ্চাটার কথা একবার কি মনে পড়লো না? বাচ্চার জন্য হলেও আপনার বেঁচে থাকা উচিত ছিল। মা নেই, এবার বাবাও কারাগারে। ছোট্ট রিজিকের চোখের জল যেন নাড়া দিয়েছে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমকে। লাইভে এসে বাবাকে কাছে পাওয়ার আকুতি আর সে দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন অনেকেই। কিন্তু কি এমন ঘটেছিল যার কারণে একদিকে মাকে হারাতে হলো, অন্যদিকে বাবাকেও দেখতে হচ্ছে কারাগারের আড়ালে? স্ত্রী ইকরাকে হারানোর পর এই প্রথমবারের মতো দেশে ফিরেন অভিনেতা জাহের আলভী। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। তার আইনজীবী জামিন আবেদন করলেও আদালত তার নাম মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে আলভীর এমন পরিস্থিতির খবর ছড়িয়ে পড়তেই সামনে আসে এক হৃদয় বিদারক ঘটনা। জানা যায় বাবাকে কারাগারে যেতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্নায় ভেঙে পড়েছেন আলভী ও ইকরার একমাত্র সন্তান রিজিক। বাবাকে কাছে পাওয়ার আকুতি জানিয়ে তার আবেগঘন মুহূর্তটি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে। মা হারানোর বেদনা কাটিয়ে উঠতে না উঠতেই বাবাকেও কারাগারে দেখতে হওয়ায় শিশুটির বর্তমান পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। আদালত কক্ষের ভিড়, কোলাহল আর ভারী নীরবতার মাঝে ছোট্ট রিজিকের একটি প্রশ্ন যেন মুহূর্তেই সবাইকে স্তব্ধ করে দেয়। বাবা, তুমি কি আজই বাসায় আসবে? কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা জাহের আলভী ছেলের চোখের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে থেমে যান। আদালত কক্ষে বাবাকে দেখে শুরু থেকেই অস্থির হয়ে পড়েন রিজিক। দাদির কোলে বসেও বাবার দিকে বারবার তাকাচ্ছিল সে, যেন বুঝতে চাচ্ছিল কি ঘটেছে। শুনানি শেষে যখন জামিন মঞ্জুরের সিদ্ধান্ত আসে তখন পরিবেশ আবারও ভারী হয়ে ওঠে। সেই মুহূর্তে রিজিক আর নিজেকে সামলাতে পারেননি। দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, উঠো বাবা, তুমি আমাদের সঙ্গে চলো। তুমি কেন এখানে থাকবে? চারপাশের দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়ের মধ্যেও শিশুটির কণ্ঠ আলাদা হয়ে ভেসে ওঠে। বাবার হাত ধরে টানতে টানতে সে যেন পুরো বাস্তবতাকে বদলে দিতে চেয়েছিল। কিন্তু জাহের আলভী ছেলের মাথায় হাত বুলিয়ে ধীরে ধীরে তাকে আলাদা করে দেন। কাপা কণ্ঠে বলেন, তুমি দাদির সঙ্গে যাও, আমি কিছুদিন পরে আসব, চিন্তা করো না। এরপর চোখ মুছতে মুছতে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি। আর ঠিক তখনই দাদির বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে ভেঙে পড়েন ছোট্ট রিজিক। মামলার তথ্য অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিএসএস এর একটি বাসা থেকে আফরোজা নাতি ইকরাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার বাবা কবির হায়াত খান মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণেই এই মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। যদিও আদালতে জাহের আলভীর পক্ষ থেকে দাবি করা হয় তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। একদিকে আইনি প্রক্রিয়া, অন্যদিকে ছোট্ট রিজিকের অসহায় কান্না। দুই মিলিয়ে ঘটনাটি ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়। অভিনেতা জাহের আলভীর আত্মসমর্পণ এবং তার ছেলে রিজিকের এমন কান্না দেখে আপনার কি মনে হচ্ছে? কমেন্ট করে জানাতে পারেন।